We must stand united for our rights and future. This is our moment to rise and be heard. আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াত ইসলামী যে 11 দলের একটা মহা জোট করলেন, সেই জোটে আর থাকতে পারলেন না ইসলামিক আন্দোলন বাংলাদেশ। কেনই বা জামাতের এত বড় জোটে বাংলাদেশ চরমোনাইয়ের পীর থাকতে পারলেন না, তার জায়গা হলো না, এই নিয়ে রয়েছে নানা প্রকার প্রশ্ন। কথায় আছে, লোভে পাপ আবার পাপে মৃত্যু। বাংলাদেশ ইসলামিক আন্দোলনের এযাবৎ 3 বার রাজনীতিতে নির্বাচন করে একটি আসনও পায়নি, অথচ এবার নাকি তারা চেয়েছিলেন 143টি আসন, পরে 70টি আসন, জামাত দিতে চেয়েছিল 50টি আসন। শুধু তাই নয়, নির্বাচনের আগেই যদি বাংলাদেশ জামায়াত ইসলাম সরকার গঠন করে, তাহলে বাংলাদেশ চরমোনার পীরকে বা ইসলামিক আন্দোলনকে দিতে হবে হয় প্রধানমন্ত্রী, না হয় রাষ্ট্রপতি পদ। এই নিয়ে কোনো স্ট্যাম্প বা দলিলে স্বাক্ষর করতে বলেন জামায়াত ইসলামের সেই আমিরকে। কিন্তু এদিকে বাংলাদেশ জামায়াত ইসলাম বহু পথ প্রতিকূলতা পেরিয়ে অনেক বাধা অতিক্রম করে, বহুবার হেরে গিয়েও নতুন করে বাঁচার স্বপ্ন দেখে যে তিলে তিলে গড়ে তুলেছে তাদের জনপ্রিয়তা, তাদের সেই সাম্রাজ্য, সেই বাংলাদেশ জামায়াত ইসলাম তিনি বললেন যে আমরা আগে নির্বাচিত হই, তারপর দেখা যাবে কে রাষ্ট্রপতি বা কে প্রধানমন্ত্রী হয় এবং কে কোন মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পান তা দেখা যাবে পরে। আগে আমরা একজোট হয়ে বাংলাদেশ ইসলামিক রাষ্ট্রে কাজ করার জন্য একত্রিত হই। কিন্তু রাজনীতি আর জনগণের ভালোবাসা এবং জনগণকে উপকার করে দেশের সার্বিক মঙ্গলের জন্য নয়, এখন শুধু নিজের স্বার্থ হাসিলেই মেতে উঠেছেন বাংলাদেশ চরমোনাইয়ের পীর, বাংলাদেশ ইসলামিক আন্দোলন। আর তাই তো অনেকবার কাকুতি মিনতি করে বা অনেকবার বোঝানোর পরও যখন চরমোনাইয়ের পীর না বুঝতে চাইলেন, তখন তাকে বাদ দিতেই বাধ্য হলো সেই 11 দলীয় জোট। আর তাই তো 11 দলীয় জোট একত্রিত হয়ে চরমোনাকে বাদ দিয়েই 300 আসনে প্রার্থী ঘোষণা করলেন।